স্পেন জয়লাভ করেছে, এই খুশিতে দেউলিয়া দলের সাপোর্টাররা উদযাপন করছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? এই দেউলিয়াদের উদযাপন নিতান্তই হাস্যকর। একেই বলে পন্দে নাই তেনা পানি, মিঠা দিয়ে খানাখানি আর কি। নিজেদের অর্জন প্রাপ্তি উদযাপনের যে তৃপ্তি, সেটাই খয়রাতি ফোকেননি চোদারা কোনো কালেই বুঝবে না এবং এর স্বাদ আর কখনোই পাবে না। এরা কোন লেভেলের দেউলিয়া আর আনাপন্দাইনা উমরসানির ফ্যান হলে এরা এমনটা ভাবে আর্জেন্টিনা জিতলে ফিফা হয়ে যায় রিগ, আর আর্জেন্টিনা হারলে ফিফা হয়ে যায় শিশুর মতো পবিত্র। এই হলো এদের অবস্থা। আমি তো দুশ্চিন্তায় ছিলাম, এই খয়রাতিরা যে দলকে সাপোর্ট করছিল সেই দলেরই গোয়া মারা সারা হচ্ছিল। আমরাও আজ গোয়া মারা সারা হতে হতে বেঁচে গিয়েছি, কারণ আমি আমার প্লেয়ারদেরকে বলেছি, তোরা যদি না পারস আমি আজকে গুসড়ি তোকে লাইচামু, কাউরে সাইতান্ন, কথাটা মনে রাখিস। তারপরেই তারা 106 মিনিটের মাথায় একটি গোল করতে পেরেছিল। সেই গোল আর রেফারির সহায়তায় আমরা জয় ছিনিয়ে আনতে পেরেছি। আচ্ছা, রেফারির কথা যেহেতু আসলোই, তাহলে আমাকে বলুন, স্পেন ফাউল করেছে টোটাল 21টি আর আর্জেন্টিনা ফাউল করেছিল 24টি, অথচ স্পেনকে কোনো কার্ড দেয়া হলো না, আর্জেন্টিনাকে 5টি হলুদ কার্ড এবং একটি রেড কার্ড দেয়া হলো। উল্টো ফাউল আবেদন করতে গিয়ে আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি হলুদ কার্ড খেয়েছে। এই যে ফার্নান্দেসকে যে রেড কার্ড দিল, এটা তো কোনোভাবেই লাল কার্ড পাওয়ার যোগ্য ছিল না। এখানে অবশ্যই পার্সিয়ালিটি হয়েছে, রেফারি স্পেনের পক্ষে কাজ করেছে, এতে কোনো সন্দেহ নেই। আপনি গোল্ডেন বলের ব্যাপারটাই দেখুন না কেন, রদ্রির ঝুড়িতে আন্ডা ছাড়া কিছু নেই, অথচ তাকে গোল্ডেন বলটি দিয়ে ব্রাজিল সমর্থকদের ঠান্ডা করে দিল। যেখানে মেসি পুরো আসরটিকে সংজ্ঞায়িত করেছে, নিজের দল আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে গেছে। বিগত ম্যাচগুলোর দুর্দান্ত কামব্যাক গুলোর কথা তো নাই বা বললাম, যার ঝুড়িতে ছিল 8টা গোল, 4টা অ্যাসিস্ট, 26টা সাকসেসফুল ড্রিবলিং, অথচ তাকে দেয়া হলো না গোল্ডেন বল। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার ফুয়েন্তে, এত সুন্দর করে সত্য কথাগুলো গুছিয়ে আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে অভিনন্দন। ধন্যবাদ, ধন্যবাদ ব্রাজিল খয়রাতি।